ঈদ স্পেশাল আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো সেমাই দিয়ে মজাদার আর ইউনিক একটা ডেজার্ট রেসিপি, যেটা তৈরি করাও সহজ আর খেতেও মজাদার। ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ১০০ গ্রামের মতো লাল সেমাই। সেমাইগুলোকে ভেঙে গুঁড়া করে নিয়েছি। সেই সাথে আমি এখানে নিয়েছি 1/4 কাপ দুধ, আর এর মধ্যে দিলাম ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে এতে দিয়েছি ১ কাপ পরিমাপে লিকুইড দুধ, দিয়েছি ২ টেবিল চামচ চিনি। সেই সাথে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ছিল সেই মিশ্রণটাকে প্রথমে চামচের সাহায্যে নেড়ে তারপর দুধের মধ্যে দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আবার দলা বেঁধে থাকবে। আর তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। এবার এই সবকিছুকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত দুধটা শুকিয়ে একদম ঘন হয়ে আসে। আর অবশ্যই অনবরত নেড়ে-চেড়ে দুধটাকে জাল করতে হবে। তা না হলে আবার দলা বেঁধে যাবে আর হাঁড়ির তলানিতে লেগে যাবে। এর মধ্যে কিন্তু দুধের মিশ্রণটা একদম শুকিয়ে এসেছে, আর এটা আরো একটু ঘন হলে তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু প্যানের গায়ে লেগে আসছে। ঠিক এই পর্যায়ে এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আরো একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছি ১ টেবিল চামচ ঘি, আর যেই সেমাইটা নিয়েছিলাম সেই সেমাইটা দিয়ে দিয়েছি। এবার এই সেমাইগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। যখন এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব ১/২ কাপ পরিমাপে চিনি। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে কাজটা করতে হবে। আমি এর মধ্যে ১/২ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এবার এই সেমাইটাকে এই পানিটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রান্না করবেন, তাহলে দেখা যাবে সেমাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হতে পারবে। অনবরত নেড়ে-চেড়ে এরই মধ্যে কিন্তু সেমাইয়ের পানিটা পুরোপুরি টেনে গিয়েছে, আর এরকম আঠালো থাকা অবস্থাতেই এই সেমাইয়ের মিশ্রণটাকে চুলা থেকে নামাতে হবে। বেশি জাল করা যাবে না, তাহলে দেখা যাবে সেমাইগুলো অনেকটা শক্ত হয়ে যাবে। আমি সেমাইয়ের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার একটা পলি ব্যাগের উপর আমি এই মিশ্রণটাকে দিয়ে দিয়েছি। হালকা গরম থাকা অবস্থাতেই আপনাকে এই কাজটা করতে হবে। সেমাইয়ের মিশ্রণটাকে এভাবে করে সমান করে বিছিয়ে দিচ্ছি। আর বিছিয়ে দেওয়া হয়ে গেলে আগে থেকে যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটা এভাবে করে মাঝে দিয়ে দিতে হবে। আমি লম্বালম্বি করে এই দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। এবার এই সেমাইয়ের মিশ্রণটাকে রোল করে নিচ্ছি, আর কাজটা কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একটু চেপে চেপে রোলটা করবেন, তাহলে আর এই রোলটা খুলে যাবে না। ভালোভাবে রোল করা হয়ে গেলে এটাকে আমি মুড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এটাকে খুব বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মিশ্রণটা শক্ত হয়ে যাবে। ৪-৫ মিনিটের মতো এটাকে রেস্টে দিয়ে দিব, আর ৪-৫ মিনিট পর আমি এই রোলটাকে এবার টুকরা টুকরা করে কেটে নিব। আপনারা চাইলে ছুরি ব্যবহার করে এই রোলটাকে কেটে নিতে পারেন, তবে খুব বেশি সুবিধা হয় এভাবে করে একটা সুতার সাহায্যে এই রোলটাকে কেটে নিলে। আমি মনে করি এভাবে করে কাটলেই আসলে রোলগুলো খুব সুন্দরভাবে কেটে নেওয়া যাবে। আর অবশ্যই হালকা গরম থাকা অবস্থাতেই এই রোলটাকে কেটে নিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেকটা শক্ত হয়ে যাবে। যেহেতু এটা এই পর্যায়ে একটু নরম আছে, তাই দেখা যাবে যে সেমাইগুলো একটু ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে। একইভাবে করে আমি সম্পূর্ণ রোলটাই টুকরা করে কেটে নিয়েছি। সামনেই তো ঈদ উল ফিতর, আপনারা ঈদের সকালে এই সেমাইটা রান্না করে সার্ভ করতে পারেন। এতে সেমাই রান্না যেমন নতুনত্ব আসবে, তেমনই সবার কাছে এটা ভালো লাগবে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।